আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাস্ট চূড়ান্ত ভর্তি 2026-এর ফার্স্ট কলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে 2026 সালে অর্থাৎ 2025-26 সেশনে সাস্টের এ বি সি ইউনিটের আন্ডারে ভর্তি হতে তোমার যা যা প্রয়োজন হবে সবকিছু। ভিডিও শুরুর পূর্বে আমি একটু সেই সকল বোকাচোদাদের স্মরণ করতে চাই যারা কিনা যে ভুল তথ্য দিয়ে যে সাস্টের চূড়ান্ত ভর্তি নির্বাচনের পরে হবে বলে গুজব ছড়িয়েছিল। সো ডোন্ট মাইন্ড, আমরা আমাদের কাজে চলে যাই। দেখো, এখানে ওদের একটু ক্রিটিসাইজ করার কারণ হচ্ছে, দেখো আমি কিন্তু সাস্টে 2026 সালে ভর্তি পরীক্ষার যে সার্কুলার প্রকাশ পাবে এর আগেই সব তথ্য কিন্তু দিয়ে রেখেছি। যে আমি সেখানে বলেছিলাম যে তোমার সাস্টের ভর্তি প্রক্রিয়াটা তোমার এই যে ঈদুল ফিতরের ছুটি হবে সেই ছুটির আগেই তোমার কমপ্লিট করে ফেলবে। কমপ্লিট করে তোমাদের ক্লাসটা শুরু হবে এই ঈদের ছুটির পরবর্তীতে। দেখা যাচ্ছে যদি নির্বাচনের পরবর্তীতে পরিবেশটা অনুকূলে থাকে তবে সেখানে সাস্ট একটু কাজ সেরে রাখতে পারে, সেটা হচ্ছে যে তোমাদের ওরিয়েন্টেশনের কাজটা ওরা সেরে নিতে পারে। এই হচ্ছে একটু এক্সট্রা তথ্য। সো আজকে আমরা সাস 2025-26 সেশনের ভর্তি যে নোটিশটা আছে সেটা তোমরা এখানে দেখতে পারতেছো, ভর্তি বিজ্ঞপ্তি। আর এইখানে যে রানিং নিউজটা আছে সেখানে বলা হয়েছে যে তোমাদের ভর্তি কার্যক্রমটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা, যে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কোন ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারবা, সেই ভর্তি হওয়ার জন্য এইখানে যে তোমার লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা লগ ইন করে দেখতে পারবে যে কোন কোন ডিপার্টমেন্টে তুমি ভর্তি হইতে পারবা। ঠিক আছে? তো ভর্তি তো তোমাদের হবে মঙ্গলবার অর্থাৎ 3/2/2026 থেকে। আর তোমাদের যেখানে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে সেটা হচ্ছে যে সেন্টার অফ এক্সেলেন্স বিল্ডিং। 2024-25 সেশনে যারা ভর্তি হয়েছিল তারা হচ্ছে যে নিউ সোশ্যালসের বিল্ডিং ছিল সেখানে ভর্তি হয়েছে। তো এবার যারা ভর্তি হইবা তাদের ভর্তি স্থানটা হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স বিল্ডিং। আমি এটাকে কিন্তু তোমার মার্ক করে দিচ্ছি। যারা এখানে আসবা আমি একটু ডিরেকশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা মেন গেট থেকে আসবা তারা মেন গেট থেকে ডাইরেক্ট গুলচত্বর চলে আসবা। গুলচত্বর থেকে তোমার ছেলেদের হলের দিকে যে রুটটা ঢুকছে অর্থাৎ সাস্টের যে একাডেমিক বিল্ডিং গুলা রয়েছে সেই বিল্ডিং গুলার প্রথমে তোমরা দেখবা সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেন্ট্রাল লাইব্রেরির পরে ডি বিল্ডিং। ডি বিল্ডিং থেকে এগিয়ে হাতের বামে পড়বে নিউ সোশ্যাল বিল্ডিং। এর অপোজিটে রয়েছে তোমার হচ্ছে চেতনা 71। তো এই চেতনা 71-এর ডান পাশ দিয়ে যদি তোমরা আগাও তারপরে দেখতে পারবা সেখানে ই বিল্ডিং আছে। ই বিল্ডিং এর অপোজিটে হচ্ছে সি বিল্ডিং। এই সি বিল্ডিং এর অপোজিটের ই বিল্ডিং এর পাশে যে বিল্ডিংটা আছে নতুন সেটা হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স বিল্ডিং। এই বিল্ডিং এ তোমাদের ভর্তি কার্যক্রমটা সম্পন্ন হবে। ঠিক আছে? দেখো, তোমাদের ভর্তি কার্যক্রম যদি ফেব্রুয়ারির 3 তারিখ থেকে শুরু হয় সেখানে অবশ্যই 3টা ইউনিটের ভর্তি একদিনে নেওয়া সম্ভব হবে। সো তোমরা যারা A1 অর্থাৎ পিওর সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের 3 তারিখ 2টা শিফটে ভর্তি হবে। এখানে তোমরা ডাটাগুলো কিন্তু দেখতে পারতেছো। আমার হাতে যেহেতু সময় নেই তো তোমরা ভিডিওটা পজ করে একটু পড়ে নিও। যে ইনফরমেশন গুলো উল্লেখযোগ্য আমি সেগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে রিপোর্টিং টাইম। 3 তারিখ যে ভর্তি প্রক্রিয়াটা হবে সেখানে তোমার রিপোর্টিং টাইম হচ্ছে প্রথম শিফটের ক্ষেত্রে মেধাক্রম 1 থেকে 250 পর্যন্ত তোমার 9টার সময় উপস্থিত থাকতে হবে। সো তোমাদের ভর্তি কার্যক্রমটা চলবে 9:30 থেকে 1:30 PM পর্যন্ত। দেখা যাচ্ছে যদি তোমার মেধাক্রমটা ক্রস করে চলে যায়, এই সময়ের ভিতরে তুমি ভর্তি হইতে না পারো, তবে দেখা যাচ্ছে যে তোমার এত কষ্টের অর্জনটা কিন্তু বৃথা যাবে। সো এই বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে। তো দ্বিতীয় শিফটের রিপোর্টিং টাইম হচ্ছে 2টা, ভর্তি কার্যক্রম চলবে 2:30 থেকে 5টা পর্যন্ত। র্যাঙ্ক হচ্ছে তোমার 251 থেকে 500 পর্যন্ত।
এটা হচ্ছে ৩ তারিখের ভর্তি কার্যক্রম। তার পরবর্তীতে ২ দিন গ্যাপ দিয়ে ৫ তারিখ ভর্তি চলবে এই ওয়ান ইউনিট পাশাপাশি হচ্ছে আর্কিটেকচারের। সো এখানে রিপোর্টিং টাইম হচ্ছে তোমার আগের মতোই ৯টা থেকে, আর দ্বিতীয় শিফট হচ্ছে ২টা। সো ভর্তি কার্যক্রম চলবে এটা তোমরা দেখতেই পারতেছো এখানে। আর র‍্যাংক হচ্ছে ৫০১ থেকে ৭৫০ আর ৭৫১ থেকে ৯৬০ হচ্ছে দ্বিতীয় শিফটে। আর যারা আর্কিটেকচারে ডাকা হয়েছে তোমার ১ থেকে ৩০ পর্যন্ত মেধাক্রম, তোমার ভর্তি কার্যক্রমের রিপোর্টিং টাইম হচ্ছে ৪টা এবং ভর্তি কার্যক্রম চলবে ৪:৩০ থেকে ৫টা পর্যন্ত। ৮ তারিখ তোমার তেমনিভাবে এখানে বি ইউনিটের যারা বিজ্ঞান এবং বাণিজ্য আছে তাদের ভর্তি কার্যক্রমটা চলবে। এখানে এগুলো হচ্ছে তোমার রিপোর্টিং টাইম আর এটা হচ্ছে ভর্তি কার্যক্রমের সময়। সো যারা বিজ্ঞান ইউনিটের আছো প্রথম শিফটে ভর্তি কার্যক্রম চলবে ১ থেকে ২০০ র‍্যাংক পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে তোমার ভর্তি চলবে ২০১ থেকে ২১৫ পর্যন্ত। অর্থাৎ বি ইউনিটে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য যে আসনগুলো বরাদ্দ আছে সেগুলো ভর্তি হবে। আর বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য তোমার ১ থেকে ৮২ যে আসনগুলো আছে সেই আসনের ভিতরে দ্বিতীয় শিফটে ভর্তি কার্যক্রমটা চলবে। ৯/২/২০২৬ যারা মানবিকের স্টুডেন্ট আছো তাদের ভর্তি কার্যক্রমটা এই দিন ২টা শিফটে চলবে। সো রিপোর্টিং টাইম হচ্ছে ৯টা এবং ২টা। এগুলো হচ্ছে ভর্তির সময়। আর র‍্যাংক হচ্ছে প্রথম শিফটের ক্ষেত্রে ১ থেকে ২০০ আর পরবর্তীতে যে আসনগুলো বাকি থাকে অর্থাৎ ২০১ থেকে ২৮৪ হচ্ছে দ্বিতীয় শিফটের মেরিট লিস্ট। এটা হচ্ছে ফার্স্ট কলের জন্য। চলো এখন জানি কোন বিষয়গুলা অর্থাৎ কোন কাগজপত্র লাগবে সেগুলা একটু জানি। ভর্তির প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে যে তোমাকে সশরীরে এই সেন্টার অফ এক্সেলেন্স বিল্ডিং এ উপস্থিত থেকে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছো, সেখানে তোমার মার্কশিট জমা দিয়ে ফেলেছো, তবে তোমার জন্য কি ডিক্লারেশন দিচ্ছে দেখো, তুমি যদি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো তবে অবশ্যই সেখানে তুমি ভর্তির সময় যে রসিদ দেওয়া হয়েছে টাকার সেটা, পাশাপাশি ভর্তির প্রমাণপত্র এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে আনবা। ২০২৪-২৫ সেশনে যেটা ছিল না এটা হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে। ভর্তিচ্ছ শিক্ষার্থীকে অবশ্যই সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ১ কপির রঙিন ছবি আনতে হবে। আর ভর্তির ফি ধরা হয়েছে ১৪,৯০০ টাকা। আর পরীক্ষার্থীকে গ্রুপ টেস্ট, এটা হচ্ছে যে তুমি কোনো মেডিকেল সেন্টারে গিয়ে বললেই হবে যে আমার ব্লাড গ্রুপ টেস্টে একটা রিপোর্ট দেন, অবশ্যই তারা এটা ৫ থেকে ১০ মিনিটের ভিতর করে তোমাদের দিয়ে দিবে। এইগুলা হচ্ছে তোমাদের সঙ্গে আনতে হবে। শেষে ভোল্ড করে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ভর্তি কমিটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা নিবে বিদায় প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। এই হচ্ছে তোমাদের ফার্স্ট ২০২৬ সালে চূড়ান্ত ভর্তির আপডেট। পরবর্তীতে অবশ্যই আরো অনেক আপডেট আসবে। আর এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যারা ভাবতেছো যে পেছন দিক থেকে আসন পাবা, এমন কোনো আশঙ্কা কিন্তু এবার নেই। এবার সাস্টের আসন কেউ ছাড়ছে না। যেটা কিনা আমি যে তোমার র‍্যাংক ভার্সেস সার্চ ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম। সো এই ভিডিওতে আবার মনে করিয়ে দিলাম। সো এই নোটিশটা খুব আমলে নাও, আমলে নিয়ে ঝটপট সাস্টে ভর্তি হয়ে যাও। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।